আসসালামু আলাইকুম। যারা ঝরঝরে ভাত খেতে চাও কিন্তু ঠিকমতো ভাতটা ঝরঝরে করে রান্না করতে পারো না, হয়তো পানির আন্দাজটা ঠিকমতো বোঝো না বা মাড় ঝরাতে খুব কঠিন হয়, তো আজকে তোমাদের জন্য থাকছে একটি সহজ টিপস। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে চুলাতে চালটা সুন্দর করে ধুয়ে বসিয়ে দিয়েছি। পানির মেজারমেন্ট অবশ্যই চালের দ্বিগুণের চেয়ে বেশি দিতে হবে, কারণ আমি এটা ঝরানো ভাত রান্না করব এই কারণে। তারপরে চুলায় দিয়ে অপেক্ষা করব বলকের জন্য। দেখো, বলক এসে গেছে। তো এই পর্যায়ে ভাতটা নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে প্রায় 15 থেকে 17 মিনিটের মধ্যে ভাতটা রান্না হয়ে যাবে। তো এখন 15 মিনিট হয়ে গেছে, আমি ভাতটা একটু চেক করছি। দেখো, তোমরা এভাবে চেক করবে যেন ভাতটা নরম হয়ে যায় কিন্তু ভেতরে সামান্য একটু শক্ত মতো থাকে। তো আমার ভাতটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটা স্ট্রেইনার নিয়ে নিব এবং স্ট্রেইনারে এই ভাতটা ঢেলে দিব। দেখো, ঢেলে দেওয়ার পরে মাঠটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে এই ভাতটা এই পাত্রের মধ্যে আবার দিয়ে চুলায় বসিয়ে দেব, কিন্তু চুলার হিটটা অফ করে দিতে হবে, দিয়ে ঢেকে দিব। যাদের ইন্ডাকশান আছে তারা আঁচে দিলেই হয়ে যাবে, আর যাদের চুলা তারা লো হিটে রাখবে। তারপর একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিট রাখলেই ভাতটা পারফেক্ট হয়ে যাবে। এবার দেখো, আমি তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। দেখো, হয়েছে না ঝরঝরে? তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই কিন্তু লাইক দিতে ভুলো না। ধন্যবাদ।